আজকের বোঝানোর বিষয় হচ্ছে ফিগার অফ স্পিচ। এখানে আমরা অলমোস্ট 20টা ভাগের কথা বলবো। প্রায় 20টা আলোচনা হবে। তাহলে ফিগার অফ স্পিচ যদি আলোচনা করতে যাই, প্রথমত আমাদেরকে জানতে হবে এটা কি আছে। যেরকম সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্স হচ্ছে কি আমরা জানি, সেন্টেন্সটা হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্সটা তাহলে কি আছে, গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলি ওয়ার্ড একসাথে বসে কি হচ্ছে সেন্টেন্স হচ্ছে। তো সেন্টেন্সটাকে কি দুভাবে প্রকাশ করা হয়। প্রথমত কি হচ্ছে, দুভাগে ভাগ মানে প্রকাশ করা হয়েছে। এক হচ্ছে কি পার্ট অফ স্পিচ, আরেকটা হচ্ছে কি ফিগার অফ স্পিচ। এই দুভাগে কি হচ্ছে আমাদেরকে বলা হয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন বলছে কি আই এম এ ডক্টর। বলো কি আমি একজন ডাক্তার। তাহলে কি আইটা কি হচ্ছে প্রোনাউন, কেমন প্রোনাউন, পার্সোনাল। এমটা কেমন হচ্ছে, এটা কি ভার, কিরকম ভাব, স্ট্যাটিভ ভার। এটা হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকুলেটর। আর ডক্টরটা হচ্ছে কি আমাদের কমন নাউন। এটা একটা নাম কিন্তু এটা কি কমন। এভাবে কি আছে আমাদেরকে কি বললো, এটা পার্ট অফ স্পিচ। কিন্তু ফিগার অফ স্পিচে যদি বলতে যাই তাহলে কি ফিগার, এক কথায় আমি আলোচনার দিকে যাচ্ছি, ফিগার বলতে কি বুঝি আমরা বাস্তব উদাহরণে। কি আমরা কোনো একটা মানুষকে বা মেয়েকে দেখছি, তখন কি তাকে বলে সে হয় ভালো। সে হয় ভালো বলে রুকে যায় না, তার নাকটা খুব ভালো, তার চোখগুলি খুব একদম মানে স্রোতের ঝর্ণার মতো, তার গালগুলো খুবই ভালো, তার রূপটাই আসলে মানে বর্ণনা করা যাবে না, এরকম একটা রূপ, মানে বলার মানে পরিসীমা নেই, এত তার মানে রূপ। তাহলে কি এগুলো হচ্ছে কি ফিগার। তো সেটাই হচ্ছে এক ধরনের কি ফিগার অফ স্পিচ, সেরকম নিয়ে আলোচনা হবে। যদি বলে কি সে কারোর মতো, তাই সেটাও কিন্তু ফিগার অফ স্পিচে। সে হয় তার মতো, তাই সেটাও ফিগার অফ স্পিচ। মানে কোনো জিনিসের সঙ্গে একদম সম্পর্কটা গড়ে তুলছে, তার ফিগার নিয়ে অন্যান্য মানে অনেক রকম চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে কি একটা ফিগার অফ স্পিচ। স্পিচ মানে কি বক্তব্য, স্পিচ মানে কি কথা বলা, সেরকম হচ্ছে কি ফিগারটাকে নিয়ে কথা বলা। যদি শর্টকাটে যদি বুঝতে যাই তাহলে আমরা ওটাই কথা আছে। তো ওগুলোই আমরা এখন জানবো। যদি এটা ফিগার অফ স্পিচে জানতে হয় তাহলে কি হলো, আমরা এভাবে জানতে পারবো। তাহলে ফিগার অফ স্পিচে যদি যাই, বলে কি এ পুরোটা হলো কি একটা পার্ট অফ স্পিচ।
আর এটা হচ্ছে কি আমাদের ফিগার অফ স্পিচ। বলছে কি সে হয়, সে হয়, সে হয় চাঁদের মতো সুন্দর। এটা তাহলে বললো, তাহলে কি আছে, সে সুন্দর কিন্তু কেমন মতো বলে দিয়েছে। এটা কি আছে, সে হয়, ইংলিশে হবে কি সে ইজ বিউটিফুল, সে ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মুন। কার মতো, মুনের মতো। সে হয় কি আছে, সে চাঁদের মতো সুন্দর, সে ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মুন। আর যদি ডাইরেক্ট বলে দেয় কি সে হয়, সে হয় চাঁদ, ইজ বা সি ইজ হলো, সি ইজ মুন। মেয়েদের কি তো বলে, তাহলে কি আছে, সে ইজ মুন, সে হয় চাঁদের মতো, সে হয় চাঁদ, সে হয় চাঁদ। তাহলে এটা আর এটার মধ্যে কি দুটোই ফিগার অফ স্পিচ, কিন্তু দুটো ভাগ আছে, কম্প্যারিজন করেছে। কিন্তু যদি ডাইরেক্ট কম্প্যারিজন করে, দুটোর মধ্যে কি আমরা কম্প্যারিজন দেখছি, কম্প্যারিজন, কম্প্যারিজনটা কি হচ্ছে, কম্প্যারিজন মানে তুলনাটা হচ্ছে কি, এখানে অ্যাজ বা লাইক এটা দিয়ে যদি তুলনা বোঝায়, তাহলে কি হচ্ছে, এটা হয় আমাদের সিমিলি। আর ডাইরেক্ট কোনো এগুলো ছাড়াই, উইদাউট মানে উপরের উইদাউট কি হবে, ডাইরেক্ট যদি হয় তো মেটাফর, উইদাউট এনি অ্যাজ লাইক ইজ মেটাফর। তাহলে মেটাফর ডাইরেক্ট কম্পারিজন মানে কি হচ্ছে, সে হয় চাঁদ, তাহলে এটা কি হচ্ছে মেটাফর। মেটাফরে কি ই শেষে হবে না, মনে হচ্ছে ই হবে কিন্তু না, ই হবে না, মেটাফর ডাইরেক্ট। আর এটা তাহলে কি মতো অ্যাজ বুঝিয়ে দিয়েছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের সিমিলি, এটা হচ্ছে আমাদের কি সিমিলি প্রথম ধাপ। তাহলে আমরা আগাচ্ছি, তাহলে এটা কি হলো, এক কথায় কি, তাহলে কি সি ইজ ইকুয়াল টু মুন, মানে কি আছে, সে হয় চাঁদের মতো সুন্দর আর সে হয় চাঁদ, দুটাতে কি বুঝাতে চেয়েছে, সে বলতে চাঁদকেই বুঝিয়েছে, ডাইরেক্ট কি হয়েছে, সে বলতে চাঁদকেই বুঝিয়েছে। তাহলে তার বিউটিটাকে কি করেছে, কম্পেয়ার করেছে মুনের বিউটির সঙ্গে, তাহলে কি হচ্ছে হার বিউটি ইজ কম্পেয়ার, তার বিউটিটাকে কম্পেয়ার করা হয়েছে উইথ মুনস বিউটি, মুনের বিউটির সঙ্গে তার সৌন্দর্যটাকে কি হচ্ছে তুলনা করে দিয়েছে, কম্প্যারিজন করে দিয়েছে। তাহলে কি কম্প্যারিজনটা তাহলে কেমন হলো, কম্প্যারিজনটা কি হচ্ছে একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্টটাকে আমরা জানি কি মেটাফর, আর ইনডাইরেক্টটাকে বলে কি না, হ্যাঁ ইনডাইরেক্টটা হচ্ছে কি সিমিলি, যেমন কি অ্যাজ লাইক, ইনডাইরেক্টে কি থাকে অ্যাজ লাইক, ইনডাইরেক্টে কি থাকে অ্যাজ লাইক থাকে, অ্যাজ বা লাইক থাকলে কি হচ্ছে ইনডাইরেক্টলি হয়ে যাবে।
যেমন কি বলতে পারে, যেরকম হি ইজ এ লায়ন অন দ্য ব্যাটল ফিল্ড, উদাহরণ দিতে পারে কি হি ইজ এ লায়ন, সে হয় কি হচ্ছে সিংহ, কোথায়, অন দ্য ব্যাটল ফিল্ড, ডাইরেক্ট বলে দিয়েছে। আর যদি বলে সিমিলিতে যদি বলে তাহলে কি হি ফট, সে যুদ্ধ করে, অ্যাজ লায়ন, লায়নের মতো, অন দ্য ব্যাটল ফিল্ড, হি ইজ এ লায়ন, সে কি হচ্ছে লায়ন, ডাইরেক্ট বলে দিয়েছে লায়ন, কিসে, অন দ্য ব্যাটল ফিল্ড, মানে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে সে হচ্ছে কি একদম সিংহ। দ্বিতীয়টা দেখি বলছে হি ফট, সে যুদ্ধ, হি ফট লাইক এ লায়ন on the battlefield, তাহলে কি আছে, এটা ডাইরেক্ট কম্প্যারিজন হয়ে গেছে, এটা কি ডাইরেক্ট কম্প্যারিজন, তাই এটা কি হলো, আর হি ফট লাইক এ লায়ন অন দ্য ব্যাটল ফিল্ড, যেমন কি সে যুদ্ধ করে বা লড়াই করে কার মতো, লায়নের মতো, মতো বুঝিয়ে দিয়েছে, এই জন্য এটা কি সিমিলি, এটা কি হচ্ছে আমাদের সিমিলি হয়ে গেল, লাইক বলে দিয়েছে, এই জন্য কি, আরও এরকম 2-3টা উদাহরণ হতে পারে, যেমন কি অনেকই আছে, তবে বলছি সে হ্যাজ এ গোল্ডেন হার্ট, তার একটা কি হচ্ছে সোনার মতো হৃদয় আছে, তার হৃদয়টা হচ্ছে কি সোনার মতো, তার একটা কি হচ্ছে সোনার হৃদয় আছে, ডাইরেক্ট বলছে মেটাফোর, যেমন কি হচ্ছে ক্যামেল ইজ দ্য শিপ, ক্যামেল হচ্ছে কি শিপ অফ ডিজার্ট, মরুভূমি, এটা হচ্ছে কি মেটাফোরের উদাহরণ। আবার হচ্ছে কি আর এক ধাপ এগিয়ে যাও, দুটা হলো আমাদের, আর যে ফ্যাবেল, ফ্যাবেল প্লাস প্যারাবেল, ফ্যাবেল এবং প্যারাবেল। ফ্যাবেলটা কি হচ্ছে, এটা একটা কি শর্ট স্টোরি, ফ্যাবেলটা হচ্ছে আমাদের কি শর্ট স্টোরি, প্যারাবেলটা হচ্ছে কি শর্ট স্টোরি। এখানেও কি আছে, মরাল মেসেজ দেওয়া হবে, এখানেও কি মরাল মেসেজ, এখানে অ্যানিম্যাল ক্যারেক্টার, অ্যানিম্যাল ক্যারেক্টার অ্যাজ এ প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, আর আছে কি এখানে হিউম্যান, প্যারাবেলে থাকে কি হিউম্যান, ক্যারেক্টার অ্যাজ এ প্রোটাগনিস্ট। যেমন কি যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে কি কচ্ছপ প্লাস কি খরগোশের একটা কাহিনী, গল্প, কচ্ছপ এবং খরগোশের কাহিনী। এখানে যদি বলতে চাই তাহলে কি 3 কোয়েশ্চেন, এখানে কি হিউম্যানের ক্যারেক্টারটা আছে প্রোটাগনিস্ট হিসেবে, 3 কোয়েশ্চেন। এখানে কি আছে, কচ্ছপ আর খরগোশে কি অ্যানিম্যাল আছে প্রোটাগনিস্ট হিসাবে, 3 কোয়েশ্চেনে কি আছে, সাধু বাবা একদম প্রোটাগনিস্ট হিসাবে আছে, যে একদম জ্ঞানী লোক,
তার কাছে তিনি কি হচ্ছে প্রোটাগনিস্ট হিসাবে আছেন। সেরকমই কি হলো, এটা ফেবেল আর প্যারাবেল। তাহলে ফেবেল আর প্যারাবেলকে যদি শর্টকাটে যদি বুঝতে চাই তাহলে কি দুটাই কি শর্ট স্টোরি প্লাস মোরাল যদি এটা অ্যানিম্যাল হয় আর এটা যদি কি হচ্ছে হিউম্যান, তাহলে এটা হচ্ছে কি ফেবেল। এক লাইনে কাহানি খতম। এটা হচ্ছে কি প্যারাবেল। ফেবেল আর প্যারাবেল খতম। আমাদের হলো কি চারটা। আর হচ্ছে কি ক্যাইসমাস। ক্যাইসমাসটা খুবই সহজ, ধারণার থেকেও সহজ। নামটাই শুধু ভারী, না তো সবই সহজ। ক্যাইসমাস, CHI ক্যাইসমাস স্ট্রাকচার। তাহলে ক্যাইসমাস স্ট্রাকচারটা কি আছে দেখি। এটা হলো কি ধরে নিলাম ABC একটা কি হচ্ছে যে কোনো একটা লাইন আছে। তো এটা কি হবে, এটা চলে যাবে কি ডান দিকের সিটা চলে আসবে কি বাম দিকে। তাহলে এখানে চলে এলো, সিটা এখানে, আর বি মাঝেই থেকে যাবে। মাঝেরটা কি হচ্ছে মাঝেই থেকে যাবে। তাহলে কি হচ্ছে বাম দিকেরটা কি হলো ডান দিকে চলে গেল, এবং কি হচ্ছে ডান দিকেরটা বাম দিকে চলে গেল। মানে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেগুলো ভয়েস চেঞ্জ মতন। মানে কি হচ্ছে জায়গা তাদের স্থানান্তর হয়ে যাবে। এটা কি হচ্ছে স্ট্রাকচার, এটা গঠন। স্ট্রাকচারটা হচ্ছে এটা। যেমন বলতে যাই, যেমন ফ্যারিস ফল। তো ফলটা কি চলে এলো এখানে। এটা যদি সি ধরলাম তাহলে সি কি চলে এলো এখানে, আর কি ফেয়ারটা চলে এলো এখানে, আর মাঝেরটা মাঝে থেকে। এর লাইনটা হচ্ছে কি ম্যাকবেথের ফ্যারিস ফল। লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, ম্যাকবেথের একটা অংশ। ম্যাকবেথ গল্পের কাহিনী একটা কি হয়েছে লাইনে আছে এটা। তাহলে ম্যাকবেথ থেকে এটা কি ফ্যারিস ফলটা নিয়েছে। তাহলে ফ্যারিস ফল ইজ ফেয়ার। যদি বলছে কি ট্রুথ ইজ বিউটি, সত্যটা হচ্ছে কি সুন্দর, অবশ্যই ট্রুথ ইজ বিউটি। তাহলে কি বিউটি চলে এলো, বিউটি ইজ ট্রুথ, বিউটি ইজ ট্রুথ হয়ে গেল। সেম, খুবই সহজ, মাথা টেনশন নিবি না, হালকাভাবে নিবি। আর হচ্ছে আমাদের অক্সিমরন। তাহলে অক্সিমরন যদি অক্সিজেন ছাড়া আমরা যদি থাকি তাহলে কি আমরা মরে যাব। আর অক্স যদি একটা মানুষের সামনে রেখে দিলাম তাহলে ওইও কি মারবে। তাহলে মানে এবার মনে না ও দিয়ে অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো না। আর যদি আমাদের সামনে যদি একটা যদি রাগী ষাঁড় যদি আসে তাহলে আমরা বাঁচতে পারবো না, সে আমাকে মার্ডার করেই ছাড়বে। সেরকমই হয়েছে কি ইজিক্যাল টু কি আমরা জিরো হয়ে গেলাম, আমরা আর বেঁচে নেই। সেরকম অক্সিমরনের মানে ওটাই। মানে কি হচ্ছে দুটা এমন মাইনাস, একটা একটা মাইনাস আর একটা কি হচ্ছে পজিটিভ, মানে নেগেটিভ আর একটা পজিটিভ। এটা নেগেটিভ এবং পজিটিভ ওয়ার্ড বসে থাকবে পাশাপাশি, বা পজিটিভ বা নেগেটিভ যেরকমই হোক থাকবে দুটো পাশাপাশি ওয়ার্ড
পজিটিভ নেগেটিভ থাকবে এবং তাদের মিনিংটা কী হবে শেষে জিরো হয়ে যাবে। তাদের মিনিংটা শেষে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে। যেরকম একটা ছাত্র বলে দিলাম কি পায়েল প্রেজেন্ট আছে, সে কি আর অ্যাবসেন্ট হতে পারে? প্রেজেন্ট অ্যাবসেন্ট করে দিলাম, যেমন কি প্রেজেন্ট অ্যাবসেন্ট, কি প্রেজেন্ট অ্যাবসেন্ট। যে প্রেজেন্ট আছে সে কি কোনোদিন অ্যাবসেন্ট হতে পারবে? হবে না। যে রেগুলার আছে সে কি ইররেগুলার হতে পারবে? মানে রেগুলার নয়। যে রেগুলার ক্লাসে এসেছে তাকে তো বলতে পারবে না কি তুই রেগুলার আসিস নি ভাই। বা একটা অরিজিনাল কোনো জিনিস দিলাম, সেটাকে তো কপি বলা যাবে না। অরিজিনাল কীভাবে কপি হয়? অরিজিনালই থাকে। যেরকম এখন কি হলো, সচিন টেন্ডুলকারকে রেখে দিলাম ব্যাট করতে এখন সামনে, তাহলে কি হচ্ছে ওটা অরিজিনাল, কিন্তু বলছেন না এটা ডুপ্লিকেট সচিন টেন্ডুলকার। এটা কি বলা যাবে? এটা অবশ্যই না, কেন ওটা কি অরিজিনালই আছে, অরিজিনালকে কি কপি বলা যাবে না। যেগুলো হচ্ছে হোল ওয়ার্ল্ড, এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এটাও কি অক্সিমরন আছে। হোল ওয়ার্ল্ড ইজ ওপেন সিক্রেট, এভাবে কি হচ্ছে অক্সিমরনের উদাহরণ আছে। কি যে মানে কি দুটো, একটা কি হচ্ছে এটা কি যেরকম প্রেজেন্ট আছে পজিটিভ আছে, কিন্তু এটা কি হচ্ছে নেগেটিভ হলো অ্যাবসেন্ট। কি পজিটিভ এবং নেগেটিভ। যে প্রেজেন্ট আছে সে কি অ্যাবসেন্ট হতে পারে? ভুল, মানে জিরো হয়ে গেলো। দেখ এটা দেখ, প্রেজেন্ট অ্যাবসেন্ট জিরো, হোল ওয়ার্ল্ড। এটি জানা নেই কিন্তু অক্সিমরনই হবে। যেমন বলছে কি অরিজিনাল, এটা কি কপি। এটাও কি হলো, এটা অরিজিনাল পজিটিভ, এটা কি হচ্ছে নেগেটিভ, ইকুয়াল টু জিরো হয়ে গেল। মিনিংটা কি হয়ে যাবে শেষে জিরো হয়ে যাবে। অরিজিনাল কপি শর্টকাটে বুঝে গেলাম। আর কি হচ্ছে এটাই কথা আছে, মানে অক্সিমরন দেখলেই আমরা বুঝে যাব, মানে দুটো এমন শব্দ আছে দুটো বিপরীত হয়ে যাবে, পাশাপাশি বসবে কিন্তু কি হচ্ছে বিপরীত হয়ে যাবে, একে অপরে বিপরীত। অ্যান্টিথিসিস, আগেবারে কি হচ্ছে অ্যান্টিথিসিস, মানে শব্দটার মধ্যে আমাদের উত্তরটা লুকিয়ে আছে। একটা হচ্ছে কি অ্যান্টি, এবার এটা হচ্ছে কি থিসিস, দুটা এখানে শব্দ আছে। অ্যান্টি মানে কি? অ্যান্টি মিন অপোজিট, অ্যান্টি মিন অপোজিট, আর থিসিস মিন idea. Thesis means কি আইডিয়া, অপোজিট আইডিয়া। এটা কি হচ্ছে অপোজিট আইডিয়া। তাহলে কি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ফার্স্টটা হচ্ছে কি অ্যান্টি, ফার্স্ট ওয়ার্ডটার নাম হচ্ছে কি অ্যান্টিটার মানে হচ্ছে অপোজিট, এবং থিসিস মানে কি হচ্ছে আইডিয়া। তাহলে কি হচ্ছে অ্যান্টিথিসিস মানে কি হচ্ছে অপোজিট আইডিয়া, মানে অপোজিট আইডিয়া থাকবে তো এটা কি কন্ট্রাস্টের সাথে সাথে কি এটা সাপোর্ট করবে, এটা কি কন্ট্রাস্ট মানে বিপরীত থাকবে কিন্তু কি হচ্ছে সাপোর্ট করবে, একে অপরের কি হচ্ছে সাপোর্ট করবে। যেমন যদি বলতে যাই, the sun shines, মানে আলো দিচ্ছে, at ডে টাইম মানে দিনের সময়, the sun shine at day time। আর কি বলছে, কমা দিয়ে দিলাম, এটার কি থাকবে দুটা, একটা সেন্টেন্সের মধ্যে কি দুটা ভাগ থাকবে, একটা কমা দিয়ে মাঝে কি কমা থাকবে, পুরোটা সেন্টেন্স কিন্তু মাঝে কি একটা কমা থাকবে, এটা কমা ডিভাইড করে দেবে, দুটা ভাগ করে দেবে। যেমন কি আছে দে মুন কি করছে, সায়েন্স করছে, ওইও কি আলো দিচ্ছে, অ্যাট নাইট টাইম।
কি হচ্ছে নাইট টাইম। সে কি আছে দুটোই কি সান আর মুন কি আছে বিপরীত, কিন্তু কি এখানে কি সাপোর্ট করে দিচ্ছে। দেখ সান আর মুন এ দুটা কি কন্ট্রাস্ট করছে, বিপরীত হচ্ছে, কিন্তু কি সাইনে যে আবার কি সাপোর্ট করে দিল, বুঝতে পারলি? আর কিছু নয়, মানে কন্ট্রাস্ট হবে, মানে কন্ট্রাস্ট মানে বিপরীত, বিপরীত হবে। সান আর সূর্য, সূর্য আর চাঁদ কি এক? আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু কি দুটারই কাজ কি হচ্ছে একই করছে, কিন্তু দুজনে কি সাপোর্ট করছে, সাহায্য করছে। আলো হতে কি হচ্ছে পৃথিবীটাকে আলো করতে সাহায্য করছে, পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহকেও করছে, কিন্তু আমরা পৃথিবীতে থাকছি ওই জন্য পৃথিবীরই নাম বেশি হচ্ছে। তাহলে কি হচ্ছে পৃথিবীটাকে কি হচ্ছে দুজনেই, মানে কি হচ্ছে চাঁদ অবশ্যই পৃথিবীকেই আলোকিত করে, অন্য অন্য গ্রহকে করতে পারে না। তাহলে কি চারটা কি হলো, চারটা কি হচ্ছে পৃথিবীকে কি হচ্ছে যেরকম কি হচ্ছে আলো দিচ্ছে, সেরকম কি হচ্ছে সূর্য আলোকিত করছে, কিন্তু সূর্য আর চাঁদ কি হচ্ছে বিপরীত, কন্ট্রাস্ট, কিন্তু সাইন আলোর দিক থেকে কি হচ্ছে সাপোর্ট করছে। এটাই হচ্ছে কি অ্যান্টিথিসিসের ধারণা। তাহলে অপোজিট ধারণা, তাহলে কি হচ্ছে সাপোর্ট করছে, ধারণাটা কেমন হবে সাপোর্ট দিয়ে হবে, ধারণাটা মানে বিপরীত ধারণা দিয়ে হবে, বিপরীত ধারণা কিন্তু একে অপরকে কি করবে সাপোর্ট করবে। দুটো কিন্তু কিছু কি সান এবং মুন আলাদা আলাদা, কিন্তু কি হচ্ছে দুটোই কি হচ্ছে সাইন মানে আলো দিচ্ছে, এটাও কিন্তু আলাদা, রাত আর দিন এক হয় না, এটাও কি হচ্ছে কন্ট্রাস্ট। রাত আর দিন কি এক? অবশ্যই না, ডেফিনেটলি আলাদা আলাদা। তাহলে কি হচ্ছে এটাও কি হচ্ছে কন্ট্রাস্ট করছে, সান আর মুনটা কি কন্ট্রাস্ট, কিন্তু কি হচ্ছে সাপোর্টও করছে, কি দুটোর কাজ কি হচ্ছে আলো করে আলোকিত করা, দুটোর কাছে সান এবং মুনের কি হচ্ছে আলোকিত করা, টাইম মানে দুটোই টাইমে কি হচ্ছে আলোকিত করছে। তাহলে কি হচ্ছে পার্সনিফিকেশন, আবার হচ্ছে কি আমাদের আগে ধাপ পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনের বাংলা নাম হচ্ছে ব্যক্তি সত্তা আরোপণ। ব্যক্তি সত্তা আরোপণ, ব্যক্তি সত্তা আরোপণ। তাহলে পার্সনিফিকেশন মিনস হচ্ছে কি ব্যক্তি সত্তা আরোপণ, ব্যক্তি সত্তা আরোপণ, পার্সনিফিকেশনের মানে হচ্ছে কি ব্যক্তি সত্তা আরোপণ। এই যে কি হচ্ছে পার্সনিফিকেশন বলতে কি হচ্ছে হিউম্যান ক্যারেক্টারটা হচ্ছে কি হচ্ছে হিউম্যান ক্যারেক্টারটা মানে লিভিং ক্যারেক্টারটা নন লিভিং এর উপর প্রয়োগ করে দিবে। নন লিভিং, নন লিভিং, নন লিভিং এটা কি হচ্ছে লিভিং এর ক্যারেক্টার আছে, সেটা কি হচ্ছে নন লিভিং এর উপরে অ্যাড করে দেবে। এটা কি হচ্ছে অ্যাড করবে, অ্যাড করছে। তাহলে কি হচ্ছে অ্যাড করে দিচ্ছে, লিভিংটাকে কি হচ্ছে নন লিভিং এর উপরে অ্যাড করে দিচ্ছে। যেমন বললাম কি হচ্ছে এটা লিভিং যদি বলতে যাই তাহলে এটা কি ধরে নিলাম, একটা উদাহরণ দিচ্ছি, লিভিং এর ক্যারেক্টার যেটা আছে নন লিভিং এর উপরে কি হয়েছে অ্যাড হয়ে যাবে, মানে কি কোয়ালিটিটা কি হচ্ছে যোগ হয়ে যাবে। কি যেমন এটা হলো কি সূর্য, এটা কি হচ্ছে এটাও সূর্য, কিন্তু কি হলো একে কি হচ্ছে স্মাইল করে দিলাম, কিন্তু সূর্যের কিন্তু কি নিজস্ব একটা ক্ষমতা নেই, সেটা কি হচ্ছে হাসাটা একটা মানুষের একটা ক্ষমতা। তাহলে এটা কি হচ্ছে হিউম্যান কোয়ালিটি, এটা কি হিউম্যান কোয়ালিটি।
তাহলে কি হচ্ছে, এটা হিউম্যান কোয়ালিটি, মানে কি সূর্য কিন্তু কি যেরকম দেখালাম সূর্য বাস্তবে এরকম, কিন্তু সূর্য কি করছে, সূর্য কি হচ্ছে একদম খটখট করে হাসছে, কিন্তু সূর্যের কি আসলে হাসার ক্ষমতা আছে, সেটা কি হচ্ছে মানুষের ক্ষমতাটা তার উপর প্রয়োগ করে দিলাম, মনে হচ্ছে তারই একদম ওটা নিজের সম্পত্তি বা নিজের ওটা ক্ষমতা কি সূর্য আসলে হাসতে পারে, সেটাই হচ্ছে কি পার্সনিফিকেশন, কিন্তু বাস্তবে সেটা ওর নেই। স্মাইলটা হচ্ছে কি হিউম্যান কোয়ালিটিটা অ্যাড করে দিলাম। যেন কি নন হিউম্যান হচ্ছে কি দুই প্রকার, নন হিউম্যান বলতে বোঝায় দু ধরনের, একটা হচ্ছে কি লিভিং লিভিং আর একটা হচ্ছে কি নন লিভিং। লিভিংটা হচ্ছে কি, লিভিং এর যদি কি নন হিউম্যানের মধ্যে দু ধরনের, লিভিং এই কি গাছ, গাছ কি হচ্ছে ইয়ারও কিন্তু প্রাণ আছে, গাছেরও কিন্তু কি প্রাণ আছে, লিভিং আছে। নন হিউম্যান কিন্তু মানুষ নয়, কিন্তু এর কি প্রাণ আছে। নন হিউম্যান কিন্তু দু প্রকার, এটা নন লিভিং কি, নন লিভিং যদি বলতে যাই তাহলে কি হচ্ছে সূর্য, চাঁদ, মুন, এগুলো হচ্ছে কি নন নন লিভিং। তাহলে হিউম্যান ছাড়া মানে কি নন হিউম্যান, মানে হিউম্যান নয়, তাহলে নন হিউম্যানও কিন্তু দুই প্রকার, যেমন লিভিং নন লিভিং। লিভিংয়ের মধ্যে যেরকম কী হচ্ছে গাছ হয়ে যাচ্ছে, আমাদের কী হচ্ছে ওদের ওটা মানুষ নয়, কিন্তু ওর কিন্তু কি প্রাণ আছে। এই কী হচ্ছে নন লিভিংয়ের মধ্যে কি একটা প্রাণহীন আছে, একটা প্রাণ একটা প্রাণহীন। প্রাণের মধ্যে কি ট্রি, প্রাণহীনের মধ্যে কি সান মুন ইটিসি ইত্যাদি। যেমন কি বললো, গাছটা বাতাসের সঙ্গে ফিস ফিস করে কথা বলছে, গাছ বাতাসের সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। এটা কি একটা গাছ ধরে নিলাম, অত ছবি ভালো নাই, ধারণার মতনই আছে। তাহলে কি আছে, এটা কি আছে, তাহলে কি হচ্ছে গাছটা, এটা কিন্তু গাছ, কিন্তু এটা কি গাছটার সঙ্গে একটা কি হচ্ছে হিউম্যান কোয়ালিটিটা অ্যাড করে দিল, কি গাছ বাতাসের সঙ্গে ফিস ফিস করে কথা বলছে, হিউম্যান কোয়ালিটি। এটা হিউম্যান কোয়ালিটিটা কি করলো, অ্যাড করে দিল। এখানে কি বোঝাতে চাইছে পার্সনিফিকেশনটা, তাহলে এর কোনো একটা ক্ষমতা নেই, কিন্তু কি ওকে যখনই মানুষের ক্ষমতাটা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে ওয়ারি, তখনইও কিন্তু আসলে নয়, কিন্তু মনে হচ্ছে যখন দিয়ে দিল তখন মনে হচ্ছে ওয়ার, মানে অ্যাড করে দিল, ওটাই হচ্ছে কি পার্সনিফিকেশন। যেমন বলে দিল কি পায়েলের ধরে নিলাম, এখন ধরলাম ওর বাইক নেই, কিন্তু ওই বাইকটা নিয়ে এসেছে এমন করে দেখাচ্ছে না, পায়েল দেখাতে চাইছে না আমার গাড়িটা আমারই, কিন্তু আসলে কি তার গাড়িটা নয়, কিন্তু কি যতক্ষণ এখানে আছে ততক্ষণ তার গাড়িটা, কিন্তু কি হচ্ছে চলে গেল তখন গাড়িটা কি যার গাড়ি সে নিয়ে নেবে। তাহলে কি সেরকমই গাছকে যতক্ষণ দিল কি গাছ ফিস ফিস করে কথা বলছে ততক্ষণ, কিন্তু কি আসলে কি ফিস ফিস করে কথা বলে, অবশ্যই না। তাহলে কি হচ্ছে লিভিংয়ের কোয়ালিটিটা মানে কি মানুষের হিউম্যান কোয়ালিটিটা, হিউম্যান কোয়ালিটি মানে কি হচ্ছে কথা বলাটা, তাহলে কি হচ্ছে নন লিভিংয়ের ওপরে কি প্রয়োগ করে দিচ্ছে, মানে নন হিউম্যানের ওপর প্রয়োগ করে দিচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের পার্সনিফিকেশন। একটা হচ্ছে কি অ্যাপোস্ট্রফি। নেক্সট অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি মিন্স হচ্ছে কি সম্বোধন। অ্যাপোস্ট্রফি মিন্স হচ্ছে কি সম্বোধন, এমন কোনো জিনিসের সাথে কথা বলার চেষ্টা করব সেটা সেখানে অনুপস্থিত আছে। যেমন কি আছে এমন কোনো জিনিস আছে যেটা কি হচ্ছে সেখানে উপস্থিত আছে, তার সঙ্গে আমি কিন্তু কথা বলছি, সে আমার সঙ্গে কথা বলতে পারবে। আমি ধরে নিলাম এখন আমার কাছে পায়েল উপস্থিত নেই,
আমি তাকে বলছি, মারছি, আমি মারবার চেষ্টা করছি, তাকে গালি দিচ্ছি, তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, সেটা কি আমার দ্বারা এখন ক্ষমতা আছে? অবশ্যই না। তাহলে কি হচ্ছে, তাই কি আমি বলছি কিন্তু সে আমাকে কোনো উত্তর দিতে পারছে না, বা আমাকে ও কোনো কথা বলতে পারছে না। সে কি আমি তাকে কোনো জিনিস পাওয়ার জন্য তাকে বলছি, কিন্তু সে আমাকে বলতে পারছে না। অবশ্যই সেটা কি হচ্ছে, রিপ্লাই পাবো না। আমি কথা বলবো, আমি কি কথা বলবো, ঠিক কথা বলবো, আমি কিছু চাইবো, কিন্তু সেখান থেকে কি নো রিপ্লাই, কোনো রিপ্লাই আমি পাবো না। যেমন শীঘ্র যে কিছু ও পয়েট, আমি কি হচ্ছে পয়েট কি হচ্ছে সংবোধন করে বলছি, পয়েট কি কিন্তু কি আমাকে পয়েট কি আর উত্তর দিচ্ছে? আমি বলছি ঠিক, কিন্তু পয়েট কি আমাকে কি হচ্ছে উত্তর কি দিচ্ছে? না। এমন কোনো জিনিসকে আমি বলবো সেখানে কি উপস্থিত নাই। যেরকম কি হচ্ছে, একটা বাইক আছে, তাহলে কি হচ্ছে, এটা আমাদের মোটর সাইকেল। তাহলে এটা আছে কি আমাদের মোটর সাইকেল, এটা আছে কি তেলের ট্যাঙ্কি, এটা আমাদের কি তেলের ট্যাঙ্কি। আমার মোটর সাইকেলটা কি হলো, হরিশ্চন্দ্রপুর মোড়ে একদম কি তেল যত ছিল স্টেশন থেকে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে মোড় আস্তে আস্তে খতম, পেট্রোল পাম্প আসতে এখনো হাফ কিলোমিটার দেরি আছে। ওকে বলছি ভাই এই ট্যাঙ্কিতে মারছি, চল চল চল, যেভাবেই চল তুই পাম্প পর্যন্ত আমাকে পৌঁছে দে, আর তোকে কিছু করতে হবে না, আমি তেল ভরে আর তোকে শান্তি মাথায় তোকে চালাবো। আর কি ওই শুনবে? মানে এমন একটা জিনিসকে বলছে, তার কাছ থেকে আমি কোনো একটা উত্তর যে আশা পাবো সেরকম পাওয়ার মতো ক্ষমতা নেই। তাকে বলছে ঠিক, কিন্তু তার কাছে কি আশা পাবে ওই কি? হ্যাঁ, আমাকে বললো তো আমি চল, আমি একটু চলে যাই হাফ কিলোমিটার, কি আছে যে তাকে আমি আবার আমাকে তেল ভরে দেবে, আমি সুস্থ মাইন্ডে চলবো, সেটা কি হচ্ছে তার ক্ষমতা নেই। তাহলে কি হচ্ছে, সেখান থেকে সে কোনো রিপ্লাই পাবে না, রিপ্লাই পাবে না। সে কি হচ্ছে, রিপ্লাই পাবে না। যেমন বলতে চাইছে